إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل أمركم بالتقوى وأمركم ما يزيد التقوى يقول الله عز وجل ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতী দিনে আমরা আলোচনা করতে চাচ্ছি আল্লাহর পথে ব্যয়ের বিষয়টি নিয়ে। ইনফাক ফি সাবিলিল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা প্রথম সূরাতে, যেটা সূরা ফাতিহার পর প্রথম সূরা অর্থাৎ সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াতের মধ্যে এই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব, যেই কিতাব অর্থাৎ কোরআনে কারীমের কথা আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে, যারা গায়েবের উপর ঈমান রাখে এবং যারা সালাত কায়েম করে এবং যারা তাদেরকে যা রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা এইভাবে বুঝিয়ে দিলেন যে রিজিক তিনি দিয়েছেন। মানুষের কাছে যে সমস্ত সম্পদ আছে সেগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ নিজে হাজার চেষ্টা করেও ধনী হতে পারে না, কেউ আবার সামান্য প্রচেষ্টাতেই আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দিয়ে দেন। সুতরাং এই জিনিসগুলো সবই আল্লাহ কর্তৃক প্রদত্ত। মানুষ যেন এই কথাটি স্মরণ করে, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তারা ব্যয় করে। যারা এই কাজটি করে তাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার অন্তর্ভুক্ত করেছেন। যারা দান করে তারা মুত্তাকি, অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্য দান করা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যারা দান করবে না তারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা ধাবিত হও আল্লাহ তাআলার ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে, এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের আয়তন হচ্ছে আসমান এবং জমিন। এই সবগুলো, যত আসমান এবং জমিন সবই জান্নাতের আয়তন, অর্থাৎ এত বড় হচ্ছে জান্নাত। আর আপনারা জানেন হাদিসে এসেছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জন্যই থাকবে এই বর্তমান আসমান জমিনের এই 10 গুণ জান্নাত, 10 গুণ বেশি বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। আর যারা প্রথমে যাবে তাদের অবস্থা কি হবে, আর যারা মুকাররাবিন বান্দা তাদের অবস্থা কি হবে, সেটা আপনি আমি সহজেই বুঝতে পারি। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে সিফাত বর্ণনা করেছেন যে এই জান্নাতের দিকে ধাবিত হও, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি সেই পরিচয় তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গোপনে এবং প্রকাশ্যে দান করে এবং যারা ভালো খারাপ সর্ব অবস্থায় দান করে, খারাপ অবস্থা ভালো অবস্থা সর্ব অবস্থায় দান করে, এবং যারা নিজেদের ক্রোধকে সম্বরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিদের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এরা তাকওয়ার অধিকারী হতে পারবে এবং তাকওয়া হচ্ছে জান্নাতের তাকওয়া না হয়ে জান্নাতে যেতে পারবে না।
এই জন্য এই তাকওয়ার অধিকারী হতে হলে আমাদেরকে বেশি বেশি করে দান করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা ঈমানদারদের সিফাত হিসেবে বর্ণনা করেছেন এই দানকে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে তা ব্যয় করে, সেটাকে আল্লাহ তাআলা ঈমানদারদের গুণ হিসেবে বিবেচিত করেছেন। ঈমানদার কখনো এই জন্য দান ব্যতীত থাকতে পারে না। যত বড় ঈমানদার তত বড় দানবীর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। হাদিসে এসেছে রাসূল ছিলেন সবচেয়ে বড় দানবীর, আর রমজানে তার দানের হস্ত আরও বেশি প্রসারিত হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যেই ব্যক্তি নিজের নফসের শোহ থেকে অর্থাৎ নিজের নফসের কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পারবে সেই সফল হতে পারবে। লক্ষ কোটি টাকা রেখে গেছেন, আখিরাতে সেটা কোনো কাজে আসবে না। যদি দান করে যান সেটা কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুল ইবনে আদম মালি মালি ওয়া হাল মিন মালিহি ইল্লা মা আকালা ফাআফনা ওয়া লাবিসা ফাআবলা ওয়া তাসাদ্দাকা ফাআবকা। বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার সম্পদ আমার সম্পদ। তার সম্পদ তো শুধু সেটাই যেটা সে খেয়ে হজম করে ফেলেছে, যেটা সে পরিধান করে পুরাণ করে ফেলেছে, এবং যেটা সে সদকা করে বাকি রেখেছে, অর্থাৎ সদকা করে আল্লাহর হাতে তুলে দিয়েছে, সেটাই শুধুমাত্র তার সম্পদ। আর বাকিগুলি আসলে তার সম্পদ নয়, সেগুলো তার ওয়ারিসদের সম্পদ, তার নিজের সম্পদ নয়। এই জন্য নিজের সম্পদ তো নিজের সম্পদ হিসাবে যদি কোনো কিছু বিবেচনা করতে হয় সেটা হবে সেটাই যা সে আখিরাতের জন্য দিয়েছে, আখিরাতের উদ্দেশ্যে দান করেছে এবং নিঃস্বার্থভাবে দান করেছে। তার প্রয়োজন আছে তারপরে সে দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, উত্তম সদকা তো সেটি যেটা মানুষ দান করে থাকে এবং সেটার প্রতি তার আগ্রহ আছে, অর্থাৎ যেটা পাওয়ার যেটা দরকার তার এমন জিনিস থেকে সে দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, আর তারা খাবার খাওয়ায় এটার যেই টাকা দিয়ে খাবার খাওয়াচ্ছে অথবা যেই পয়সা দিয়ে খাবার খাওয়াচ্ছে, এই পয়সার প্রতি তার মহব্বত রয়ে গেছে, টান রয়ে গেছে, প্রয়োজন রয়ে গেছে, তারপরেও তিনি দান করছেন, সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। যারা দান করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বেশি বড় ধরনের সওয়াবের কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের অবস্থা আল্লাহ তাআলা বলছেন, যেমন একটি শস্য দানা যা 60টি ছড়া সেটা থেকে বের হয়েছে, প্রত্যেক ছড়াতে আবার 100টি করে শস্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ওয়াসিউন আলিম, তা আরও বেশি প্রশস্ত করে দিতে পারেন, অর্থাৎ এর চেয়েও বেশি দান দিতে পারেন আল্লাহ তাআলা। আপনি একটি দান করবেন, আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে ফাঁপিয়ে ফুলিয়ে আরও বেশি করে তুলবেন, বরং অনেক বেশি করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বেশি সওয়াবের কথা হিসেবে বলেছেন যারা দান করে তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা মুসলিম নরনারী, মুমিন নরনারী, যারা ইবাদতকারী নরনারী, সত্যবাদী নরনারী এবং সবরকারী নরনারী, আল্লাহর বিধানের প্রতি যারা অনুরক্ত বিনয়ী, সেই সমস্ত নরনারী, যারা সদকা করে এরকম নরনারী, আর যারা সওম পালন করে সেরকম নরনারী, এবং যারা হেফাজত করে নিজেদের লজ্জাস্থানকে সেরকম নরনারী, এবং যারা আল্লাহ তাআলাকে বেশি জিকির করে সেরকম নরনারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং অতি বড় পুরস্কার। অর্থাৎ যাদের জন্য বড় পুরস্কার রয়েছে তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর পথে ব্যয় করে।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে, এবং তোমরা খরচ করো যার উপরে তোমাদেরকে ইস্তেখলাফ করা হয়েছে, প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা পেয়েছো সেটা উত্তরাধিকার সূত্রে, অথবা যেগুলি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন দুনিয়ার বুকে সেগুলি থেকে তোমরা খরচ করো। নিশ্চয়ই যারা ঈমান আনবে তোমাদের মধ্যে এবং খরচ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন বড় প্রতিদান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এ বিষয়ে আরও বলেছেন, যারা খরচ করবে তাদের আল্লাহ তাআলা সুনাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা ফেরেশতাদের বরকত, ফেরেশতাদের দোয়া তাদের নসিব হবে। তারা যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন সকালবেলা উপনীত হলে দুজন ফেরেশতা নাজিল হয়। একজন নেমে বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, ও আরেকজন বলতে থাকে আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। একজন নেমে বলতে থাকে যে আল্লাহ যে ব্যক্তি দান করে তাকে বাড়িয়ে দিন, আরেকজন নেমে বলতে থাকে যে আল্লাহ যে ব্যক্তি কৃপণতা করে তাকে কমিয়ে দিন, তাকে তার সম্পদ নষ্ট করে দিন, অর্থাৎ তার থেকে সেটা ছিনিয়ে নিন। অনুরূপভাবে সদকার মাধ্যমে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া সাদকাতু তুতফিল খাতিয়া কামা ইউতফিল মাউন নার, অর্থাৎ সদকা দান করলে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, গুনাহকে নিভিয়ে দেয়, যেমনিভাবে আগুনকে পানি দ্বারা নিভিয়ে দেয় মানুষ। অর্থাৎ যদি কোনো অন্যায় করে মানুষ, সদকা করা উচিত যাতে করে সে অন্যায় বা গুনাহ, বা মানুষের তো অনেক গুনাহই হয়, যখন সদকা করবে সে সদকার কারণে তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকার বিষয়টিকে বলেছেন যে এইটি এমন এক বিষয় যে বিষয়ে ঈর্ষা করাও জায়েজ, অর্থাৎ অন্যান্য কোনো বিষয়ে ঈর্ষা করা জায়েজ নেই, কিন্তু দুটি জিনিসে ঈর্ষা করা জায়েজ আছে। একটি হচ্ছে একজন মানুষকে কোরআনে কারিম দেয়া হয়েছে, তিনি কোরআনে কারিমকে রাতের অন্ধকারে এবং দিনের বিভিন্ন সময় প্রান্ত দেশে কোরআনে কারিম তিলাওয়াত করেন এবং কোরআনে কারিম নিয়ে তার সমস্ত গবেষণা চলে। এই ব্যক্তির প্রতি ঈর্ষা করে মানুষের চিন্তা করা উচিত যে যদি আমার ওইরকম ক্ষমতা থাকতো, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমি যদি কোরআন বুঝতাম, কোরআন নিয়ে গবেষণা করতে পারতাম, এরকম ঈর্ষা করা বৈধ। আর দ্বিতীয় আরেক ব্যক্তির ঈর্ষা করা বৈধ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় ওই ব্যক্তিটি যে ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহু ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে সে সেটাকে খরচ করে রাতে এবং দিনের প্রান্ত দেশে বিভিন্ন সময়ে সে অনবরত খরচ করে যাচ্ছে, সেই ব্যক্তির প্রতি ঈর্ষা করা উচিত। অন্য হাদিসে সেই ঈর্ষার ধরন বলা হয়েছে, সেটা হচ্ছে সেই ব্যক্তি বলবে, হায় যদি আমারও এরকম সম্পদ থাকতো আমিও সেরকম ব্যয় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে দুইজনে সওয়াবের দিক থেকে সমান বলে বিবেচিত হবে, নিয়তের কারণে তার সওয়াব হবে। সে নিয়ত করছে যে হায় যদি আমার এরকম সম্পদ থাকতো, ওই লোক যেভাবে দিচ্ছে আমিও সেভাবে প্রদান করতাম। এই জন্য যাদের সম্পদ আছে তাদের উচিত আল্লাহর রাস্তায় সব সময় দান করা। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কোনো সময় নির্ধারণ করা হয়নি। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে দিনে রাতে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, দিনে রাতে সর্ব অবস্থায় ব্যয় করে এবং গোপনে এবং প্রকাশ্যে সর্ব অবস্থায় ব্যয় করে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারদের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ তারাই হচ্ছে সত্যিকার ঈমানদার। অনুরূপভাবে যারা খরচ করবে আল্লাহর রাস্তায়, যারা সম্পদ থেকে আল্লাহর জন্য খরচ করবে, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম আনফিক ইউনফাক আলাইক, হে বনি আদম, হে আদম সন্তান, তুমি খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। অর্থাৎ দুনিয়ার বুকেও আল্লাহ তাআলা তোমাকে প্রাচুর্য দিবেন, আর আখিরাতেও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাকে রহমত দিবেন। তোমাকে সেই মহান বিপদের দিনে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে শিক্ষক রহমত করবেন
এবং সেই বিপদের দিনে তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ জিনিস প্রাপ্ত হবেন, যেটা আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসে এসেছে, সেটা আমরা পরবর্তীতে বলবো। অনুরূপভাবে হাদিসে এসেছে যে ব্যক্তি দান করবে জান্নাতে প্রবেশের জন্য দান একটি বড় সবব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে কে তোমাদের মধ্যে আজ সকালবেলায় রোজাদার অবস্থায় ভোরবেলা উপনীত হয়েছ? কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাদার অবস্থায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, মান তাবিআ মিনকুমুল আল-ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে এমন কে আছে আজ যে জানাজার অনুসরণ করেছে, জানাজার পিছু নিয়েছে? কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটি করেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে এমন কে আছে যে মিসকিনকে খাবার দিয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করেছে? কেউ কথা না বললেও আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা করেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আয়াদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকের এমন কে আছে যে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছে, অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছে? কেউ কিছু না বললেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সেটা করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামানা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটি জিনিস যে ব্যক্তির মাঝে একত্রিত হবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। এর মধ্যে দান একটি, সুতরাং আল্লাহর পথে দান করার ফজিলত এখানে বর্ণিত হয়েছে। দান এমন একটি জিনিস, আপনার কাছে মনে হচ্ছে যেন দান করার মাধ্যমে সেটা তো শেষ হয়ে গেল, কিন্তু হাদিসে দান করার বিষয়ে বলা হয়েছে যে এটাকে আল্লাহ তাআলা বহুগুণ বর্ধিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব ফাইনাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু আই মুহরাহু হাত্তা তাকুনা মিসাল জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো একটি খেজুর প্রদান করে উত্তম উপার্জন থেকে, শর্ত হচ্ছে উত্তম উপার্জন থেকে, কারণ আল্লাহ তাআলা উত্তম উপার্জন ছাড়া আর কিছু গ্রহণ করেন না। আপনারা জানেন জাহেলিয়ত আরবরা বিষয়টি খেয়াল রাখতো, সেজন্য তারা উত্তম উপার্জন ছাড়া কাবা ঘরও নির্মাণ করেনি, কারণ তারা জানতো যে উত্তম কিছু ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি উত্তম উপার্জন থেকে একটা খেজুরও দান করে আল্লাহকে, সেটাকে আল্লাহ তাআলা সেটাকে তার ডান হাতে গ্রহণ করেন এবং সেটাকে বাড়িয়ে তোলেন, যেমনিভাবে তোমাদের কেউ তার উটের ছানাকে বাড়িয়ে তোলে, সেটা বাড়তে বাড়তে এক সময় বিরাট পাহাড়ের মতো উচ্চ করে দেন আল্লাহ তাআলা। অর্থাৎ এটা শুধু বাড়তেই থাকে, এটা কোনো কমতে থাকে না। আল্লাহ তাআলা তার যে কোনো দানকে বাড়িয়ে বিস্তর বড় করে তোলেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নেয়ামত। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান যে ব্যক্তি করবে তার উপকারিতা হচ্ছে এটা, একজন মানুষ যখন মারা যায় তখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তিনটি জিনিস তার সাথী হয়। একটি হচ্ছে তার আমল বা দান যা করেছে সেটা, আর দুটি হচ্ছে তার পরিবার অর্থাৎ পরিবারের লোকেরা তার সাথে যায় এবং তার সম্পদ তার সাথে যায়, কিন্তু আমল শুধুমাত্র বাকি থাকে আর সবাই ফিরে আসে। তার সম্পদও তার সাথে যায় কিন্তু ফিরে আসে, পরিবার পরিজন লোকেরাও ফিরে আসে, কিন্তু আমল তার সাথে যায়। সে আমল এর মধ্যে বড় আমল হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা, যেটা আখিরাতের জন্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে তিনটি জিনিস পিছু নেয়। ফায়ারজিউ ইসনান, দুটি ফিরে আসে। ওয়ায়াবকা মা ওয়াহিদ, তার সাথে একটি অবশিষ্ট থাকে। তারপর ইয়াত্তাবিউ আহলুহু ওয়া মালুহু আমালুহু, তার পরিবার পরিজন এবং তার ধন সম্পদ এবং আমল, তিনটি জিনিস সাথে সাথে যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং ধন সম্পদ ফিরে আসলো, তার আমল তার সাথে বাকি থাকে, কবরের ভিতরে সেটা অবস্থান করতে থাকে। অন্য এক হাদিসে এসেছে, যদি আমল ভালো হয় তো সেটা তাকে তার সাহসর্য দেয়, আর যদি খারাপ হয় সেটা অত্যন্ত কালো কুৎসিত চেহারা ধরে তার কাছে আসে, তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই জন্য এই আমল কবরের দিকে যাওয়ার সময় আপনার এই দানগুলো কাজে লাগবে, যেগুলো এখন করছেন, নিজে মানুষের সামনে করছেন অথবা পিছনে গোপনে করছেন, সবই কাজে লাগবে যদি আল্লাহর পথে ইখলাসের সাথে আমি দান করে থাকি। অনুরূপভাবে
আপনার ইনফাক বা দান করার বিষয়টি হাদিসে এসেছে যে হাসরের মাঠে সেটা ছায়া হিসাবে আসবে যখন সূর্য আপনার মাথার উপরে থাকবে, যখন 1 হাত উপরে থাকবে অথবা 1 মাইল উপরে থাকবে। 1 মাইলের 2 অর্থ করা হয়, একটি হচ্ছে সত্যি মাইল, আর 1 মাইলের অর্থ হচ্ছে মাইলুল মিকহালা, অর্থাৎ যা দিয়ে সুরমা দানির মতো বলা হয়েছে ততটুকু। 2টা অর্থই বিশুদ্ধ, আমরা জানি না কোনটা। হয়তো উপরে থাকবে 1 মাইল উপর থেকে সূর্য আমাদের গায়ে, সে তারপর আলো, সেই কঠিন সে আলো দিবে, সেই কঠিনভাবে আমাদের উপরে তার আগুনের মতো সেই তাপ দিতে থাকবে। সেই তাপের সামনে ওই ব্যক্তিরা ছায়া প্রাপ্ত হবে যারা দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইহকুমা বাইনান নাস। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে, যে প্রত্যেকটি মানুষ তার সদকার ছায়ার নিচে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে ফয়সালা করা হচ্ছে। অর্থাৎ হাসরের মাঠে আপনাকে ছায়া দিবে আপনার এই সদকা এবং দান। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিয়ামিনিহি মা লাম ইয়ালাম বিহি শিমালুহু, যে ব্যক্তি ডান হাতে দান করেছে কি বাম হাতে তা জানতে পারেনি, সেই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। সুতরাং আরশের নিচে ছায়া যদি পেতে হয় আমাদেরকে সেই আমলগুলি করতে হবে। আসলে যে ব্যক্তি দান করে আল্লাহর নিকট তিনি উত্তম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, দানের হাত গ্রহণকারী হাতের চেয়েও বেশি উত্তম। এই জন্য বেশি বেশি করে উত্তম হতে হলে আমাদেরকে দান করতে হবে। মনে রাখবেন, দান করার কিছু সময় আছে। অনেক সময় আমরা মৃত্যুর আগে যখন দেখি যে সত্যি আল্লাহ যা বলেছেন তা সত্যি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যুর পাগলামি এসে গেছে, মৃত্যু হয়ে যাবে, তখন মনে করে যে হায় আমি যদি কোনো কিছু দান করতাম, তখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, তখন ইঙ্গিত করে যে আমার ওইটা আল্লাহর রাস্তায়, ওইটা আল্লাহর রাস্তা, ওইটা আল্লাহর রাস্তায়। কিন্তু সেই সময়ের দান তো গ্রহণযোগ্য হবে না, তখন সে দুনিয়ার সময় শেষ হয়ে এসেছে, আখিরাতের পথে চলে গেছে। এই জন্য সেই সময়ে দান নয়, তার আগেই দান করতে হবে। যখন আপনি সুস্থ থাকেন, আপনি যখন বিবেক খরচ করে দান করতে পারেন, সেই সময় দান করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ, হে ঈমানদারগণ তোমরা খরচ করো, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ওই সময় আসার পর্যন্ত, ওই দিন আসা পর্যন্ত, যেদিন তোমাদের জন্য আর কোনো বেচাকিনি নেই, বেচা কিনার কোনো সুযোগ নেই, কোনো বন্ধুত্ব নেই এবং কোনো সুপারিশ নেই। অর্থাৎ আখিরাতের আগেই দুনিয়াতে থাকতেই তোমাদেরকে দানের কথা আল্লাহ তাআলা বলছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমানু বিমা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর খরচ করো, দান করো যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাস্তায় বেশি করে দান করতে হবে। এই বেশি করে দানের কিছু ক্ষেত্র আছে, তোর মধ্যে উত্তম ক্ষেত্রের অন্তর্ভুক্ত হচ্ছে এই মসজিদ নির্মাণ একটি উত্তম ক্ষেত্র। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ নির্মাণ করে তো তারাই যারা আল্লাহর উপর ঈমান রাখে। অর্থাৎ আল্লাহর উপর ঈমানের প্রমাণ হচ্ছে আল্লাহর ঘর তারা বিনির্মাণ করে, এবং যারা আখিরাতের উপর ঈমান রাখে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর ভয় করে না। এই খাসিয়া 2 রকমের হতে পারে, যে এইখানে দান করলে আমাকে কে কি বলবে, আরেকটা হচ্ছে যে এরা ভয় করে না যে আমি তো দরিদ্র হয়ে যাব, এই ভয়টাও তারা করে না। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে তারা দান করে থাকে। এই জন্য সেই দান প্রমাণ করে যে ঈমানদাররাই, যারা ঈমান আছে তারাই মসজিদ নির্মাণ করছে, দান প্রমাণ করবে যে তার মধ্যে ঈমান রয়েছে।
এই মসজিদ বিনির্মাণের দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে মসজিদে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, পাঠ করা, কোরআন পড়া, বসা নিয়ে কোরআন নিয়ে পাঠ করতে থাকা, এটাও মসজিদ নির্মাণের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ফিহা ইসমুহু আন তুরফা ফিহা। আল্লাহ তাআলা বলছেন যে এমন এক ঘরে তারা বসে থাকে ঈমানদাররা, এমন এক ঘরে যেখানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন সেখানে যেন আল্লাহর জিকিরকে সেখানে তারা বুলন্দ করে। সুতরাং মসজিদ নির্মাণের একটি জিনিস হচ্ছে মসজিদে আল্লাহর কথা বেশি বেশি করে স্মরণ করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। আর কোনো গোষ্ঠী যদি কোনো আল্লাহর কিতাব নিয়ে পাঠ করে, কোনো আল্লাহর কোনো এমন কোনো ঘরে যেগুলো আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে এবং সেখানে সেগুলি তারা অধ্যয়ন করে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় এবং তাদের উপর রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং ফেরেশতারা তাদের আঁকড়ে থাকে। আমাদের এই যে আজকের এই আলোচনা হচ্ছে, এখানেও ফেরেশতারা ঢেকে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহ তাআলা তার কাছে যারা আছেন তাদের কাছে এদের কথা স্মরণ করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে যারা আছে তাদের কাছে স্মরণ করুন, এই দোয়াই আমরা করব। সুতরাং মসজিদ নির্মাণের একটি অংশ হচ্ছে নিয়মিত মসজিদে আসা, কোরআন তিলাওয়াত করা, সালাত আদায় করা, আল্লাহর জিকির করা, এটা হচ্ছে একটি নির্মাণ। মসজিদ নির্মাণের দ্বিতীয় অংশ হচ্ছে মসজিদ তৈরি করা। তামির বলতে যা বোঝায় তৈরি করা, এই তৈরিতে ব্যয় করা, এই তৈরিতে নিজের শ্রম দেয়া, নিজের সর্বস্ব সেখানে প্রচেষ্টা চালানো, যেভাবে হোক এই মসজিদ নির্মাণের কাজে ব্যয় করা হচ্ছে এক ধরনের মসজিদ নির্মাণ এবং এটাও এই আয়াতের উদ্দেশ্য। এই জন্য এই আয়াত শানে নজরুলের মধ্যে রয়েছে যে মক্কার কাফেররা যারা অহংকার করত যে মক্কার আল্লাহর ঘর তাদের কাছে রয়েছে, এই জন্য তারা অহংকার করত। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলছেন যে মসজিদকে সত্যিকার অর্থে তারাই নির্মাণ করতে পারে যারা ঈমান এনেছে এবং আখিরাত আল্লাহর উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান রাখে, তারাই সত্যিকার নির্মাণ করে। এই জন্য কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা আল্লাহর জন্যে যাবতীয় দান করে, আল্লাহকে খুশি করার জন্য দান করে এবং মসজিদ নির্মাণের জন্য তাদের সমস্ত শ্রম ব্যয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের ব্যাপারে বলেছেন যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু ওয়ালাদান সালিহান তারাকাহু মুসহাফান ওয়ারাসাহু আও মসজিদান বানাহু আও বাইতান লিবনিস সাবিল বানাহু আও সাদাকাতান জারিয়াতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতি ওয়া হায়াতিহি, রাওয়াহু ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন যে একজন মানুষের মৃত্যুর পরে যে জিনিসগুলো তার সাথে যাবে তার মধ্যে কয়েকটি জিনিস তিনি উল্লেখ করেছেন। একটি হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন কোনো জ্ঞান যে জ্ঞান তিনি প্রসার করেছেন সেটা তার সাথে যাবে। আও ওয়ালাদান সালিহান তারাকাহু, অথবা নেক সন্তান যে রেখে গেছে সেটাও তার কাজে লাগবে। নেক সন্তান যাই করবে সেটা তার কবরে একটা অংশ চলে যাবে, বলতে হবে না, অটোমেটিকলি তার কবরে চলে যাবে। এই জন্য নেক সন্তান রেখে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও মুসহাফান ওয়ারাসাহু, অথবা মুসহাফ রেখে গেছেন, পরবর্তীরা পড়ছে, সেটাও কাজে লাগবে এবং সেটার মধ্যে রয়েছে কেউ যদি কোনো সেই কোরআনে কারীমের সেটা আয়াত রেখে অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন এবং মানুষের জন্য রেখে দিয়েছেন, যত মানুষ সেটা নিয়ে আমল করবে সে কবরে বসে সেটার সওয়াব পেতে পারবে, কবরে সেটার সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন আও মসজিদান বানাহু, অনুরূপভাবে যে ব্যক্তি মসজিদ তৈরি করবে সেই ব্যক্তি কবরে বসে সেটার সওয়াব পেতে থাকবে। যত মানুষ সেই মসজিদে সালাত আদায় করবে, জিকির করবে, ওয়াজ নসিহত করবে অথবা কোরআন অধ্যয়ন করবে, যাই করবে না করো সেখানে কবরে যে ব্যক্তি সেটা তৈরি করেছেন সেই ব্যক্তি সেটার সওয়াব পেতে থাকবেন। অন্য এই হাদিসে আরও বলেছেন আও বাইতান লিবনিস সাবিলে বানাহু, অনুরূপভাবে যে জিনিসগুলো মৃত্যুর পরে একজন মানুষের সাথী হয়, মৃত্যুর পরে তার সাথে যায়, তার মধ্যে আছে কেউ যদি কোনো রোবাত বানায় বা মুসাফিরখানা বানায় যেখানে বাইরের মানুষ যারা থাকতে পারে না তাদের জন্য ব্যবস্থা করে দেয়,
মুসাফির বলার অর্থ হচ্ছে যাদের আসলে কোনো বাড়িঘর নেই। এরকম বহু মানুষ আছে যাদের বাড়িঘর নেই। বাড়িঘর মধ্যে আমরা মনে করে থাকি শুধুমাত্র যে রাতের বেলা যারা আসছে যাদের কোনো বাড়িঘর নেই তারা ব্যতীতও কিন্তু বহু মানুষ আছে আজ যারা বাইরের দেশ থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তারাও সেরকম অবস্থানে রয়েছে। অনুরূপভাবে যারা নবমুসলিম, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের কিন্তু কিছুই নেই। অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তারা চিন্তা করে তার পরবর্তী অবস্থা কি হবে, তারা কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না। সে সমস্ত কারণে পড়ার পরে তাদের ইসলাম গ্রহণ করার পর অনেক সময় তাদেরকে দেখা যায় মসজিদে মসজিদে ভিক্ষা করতে, শুধুমাত্র মাথা গোজার ঠাঁই গ্রহণ করতে তাদেরও কষ্ট হয়ে যায়। সেখানেও আপনার দানের হস্ত প্রসারিত করা দরকার। আমাদের দরকার তাদের জন্য এমন কোনো জায়গা তৈরি করা যেখানে তারা অন্তত বসবাস করতে পারবে, এরকম ব্যবস্থা করে দেওয়াও। কবরে গেলে সেটারও সব আপনি কবর থেকে পেতে পারবেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতান জারিয়াতান আখরাজা মিন মালি ফি সিহহাতি ওয়া হায়াতিহি। অনুরূপভাবে তার সুস্থ অবস্থায় এবং তার জীবিত অবস্থায় তার সম্পদ থেকে সদকা জারিয়া দিয়েছেন। আম কথা তিনি বলেছেন, যেই সদকা জারিয়া দুনিয়ার বুকে অবস্থান থাকার কারণে কবরে বসে তিনি সেটা সওয়াব পাবেন যতক্ষণ পর্যন্ত সেই সদকাটা থাকে। কতদিন সেটা থাকে? সাধারণত আপনি যদি কোনো পানির কলের ব্যবস্থা করে দেন, যতদিন পানির কল থেকে পানি মানুষ খাবে ততদিন পর্যন্ত আপনি সেটার সওয়াব পেতে থাকবেন কবরে গেলেও। কোনো গাছ রোপণ করে গেছেন, যতদিন গাছ থাকবে ততদিন আপনি সেটার সওয়াব পেতে থাকবেন। এরকমভাবে যাই সদকাতুন জারিয়া বেশি দিন থাকে যে জিনিসটি, ততদিন আপনার কবরের সওয়াব পৌঁছে থাকবে। এই মসজিদ তোর মধ্যে একটি, কারণ মসজিদ সাধারণত মসজিদ বন্ধ হয় না। এই মসজিদগুলো নির্মাণের ক্ষেত্রে আপনার আমার হাত যত উদার হবে, কবরে চলে গেলেও আপনার সেখান থেকে সওয়াব পৌঁছতে থাকবে। আপনার আমল বন্ধ হবে না, আপনার আমল চালু থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান কামিফহাসি কাতাতিন আও আসগর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাওয়াহু ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, যেই মসজিদটির পরিমাণে অত্যন্ত ছোট, তিনি বলেছেন কামিফহাসি কাতাতিন, যেমনি কাতা একটি পাখির নাম আমাদের দেশে, যেটাকে বলে কবুতরের মতো। সেই পাখিটা কবুতর যেই জায়গাতে বসে দেয়, অর্থাৎ আপনি দেখবেন অনেক সময় সে মাটি দুদিক থেকে সরিয়ে সেখানে বসে, ছোট্ট জায়গাতে বসে ডিম পাড়ে কখনো কখনো, অথবা শুধু বসে থাকে সেখানে বালি গায়ের উপরে নিচে থাকে। সেই জায়গাটার নাম হচ্ছে মিফহাসে কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতটুকু জায়গা যেখানে একটা কবুতর বসতে পারে, কাতা বসতে পারে, এতটুকু জায়গার ভিতরেও যে ব্যক্তি মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। আল্লাহু আকবার! জান্নাতে ঘর পাওয়ার এত সুন্দর সুবিধা আপনি পেতে পারেন। এটা এই জন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ একজনের পক্ষে হয়তো বড় মসজিদ বানানো সম্ভব নয়, কিন্তু তিনি একটুকু জায়গা তৈরি করার মতো টাকা দিতে পারেন, যে একটুকু জায়গা দিতে পারলেও আমার দ্বারা মসজিদটা নির্মাণে বিরাট সহযোগিতা হবে। এমন হতে পারে যে আমার যেটুকু টাকা দিয়েছে এটুকু একটা মানুষ সালাত আদায় করতে পারবে, ছোট্ট একটু জায়গা, তাতেই আপনার জন্য সেখানে মসজিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করা দেওয়া হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এই হাদিসে আরেকটি হাদিস, সেখানে রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ বানাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নাম ডাকের জন্য নয়, অথবা নিজের বাপ দাদার নাম করার জন্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি আল্লাহর ঘর বানিয়েছেন, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, জান্নাতে তিনি অনুরূপ ঘর বানাবেন। আয়তন প্রয়োজন নেই। হাদিসি মুহাদ্দিসিনরা বলেন এখানে আয়তন বোঝানো হয় নাই, অর্থাৎ আল্লাহ তাআলা একটি ঘর বানাবেন যার আয়তন দুনিয়ার কোনো আয়তনের মতো হবে না। মিসল অর্থ হলো ঠিক, আল্লাহ তাআলা তার জন্য ঘর বানাবেন, অর্থাৎ ঘরের বিনিময়ে ঘর বানাবেন, কিন্তু সেটার আয়তন এবং সৌন্দর্য একরকম হবে না। যেমনিভাবে দুনিয়ার বুকে অনেক কিছুই নাম বলা হয়েছে, যে বলে আল্লাহ তাআলা আখিরাতে রুম্মান দিবেন, কিন্তু সেই রুম্মান দুনিয়ার রুম্মানের মতো নয়, সেটার রূপ গন্ধ স্বাদ সব আলাদা হবে, অথচ নাম হবে রুম্মান। তেমনি আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর বানাবেন, সেই ঘরের আয়তন নির্ধারণ করা হয়নি, বরং অনেক বড় হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিবানাইল মাসাজিদ ফিদ দুর, যে তোমরা প্রত্যেক এলাকায় অঞ্চলে অঞ্চলে ছোট ছোট জায়গাতে নিজের বাড়িতে এলাকাতে মসজিদ বানিয়ে ফেলো। ও আমারানা আন তুনাজ্জাফা ও তুতাইয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরগুলোকে পবিত্র রাখতে এবং পরিচ্ছন্ন রাখতে এবং সেখানে সুগন্ধির ব্যবস্থা করতে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। সেই জন্য যত বেশি সম্ভব এলাকা ভিত্তিক অঞ্চলে অঞ্চলে এমনকি প্রতি এই বাড়িতে মসজিদ হওয়া উচিত, যে মসজিদগুলোতে আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা, সুনির্দেশ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে প্রথম যে কাজটি করেছেন মক্কা থেকে মদিনা সফর করার পরে, সেটা কি আপনারা জানেন? সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে কুবা নির্মাণ করেছেন। যে মসজিদে কুবাকে বলা হতো মসজিদে বনি আমর ইবনে আউফ, যেখানে রাসূল প্রথম নাজিল হয়েছেন। অবস্থান করে প্রথম তিনি কাজটি করেছেন তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদ হচ্ছে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আল্লাহ তাআলা সেই মসজিদের প্রশংসা করেছেন যে মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর দ্বীনকে মেনে চলা এবং সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য যারা মসজিদ প্রতিষ্ঠা করবে, এটা হলো মসজিদুত তাকওয়া, সেটাই হবে মসজিদে তাকওয়া। এই মসজিদে তাকওয়ার মধ্যে আমাদের এই মসজিদটি যেন শামিল হয়, আল্লাহর কাছে এই দোয়াটি করব। আপনারা যারা এই মসজিদে দান করবেন তারা সেই নিয়তে করবেন যে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যেখানে সুন্নতের উপর সব কিছু হবে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক যেখানে কোরআন এবং সুন্নাহর পাঠ হবে, দার্স হবে, আলোচনা হবে, যেখানে ছাত্ররা পড়বে, যেখানে বড় মানুষরা পড়বে, আলোচনা হবে, এরকম একটি সুযোগ তৈরির জন্য যে ব্যবস্থা আপনি করে দিবেন, সেটার চেয়ে বড় সদকা কি হতে পারে? আমার আপনার উচিত উদার হস্তে এই সমস্ত প্রতিষ্ঠানকে সহযোগিতা করা, বেশি বেশি করে মসজিদ নির্মাণে সহযোগিতা করা। এবং মনে রাখবেন, অনেক জায়গাতে আজ আমরা সালাত আদায় করতে পারি না, অনেক সমস্যাগ্রস্ত হতে হয়। নিজেদের মতো করে সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের যে সুযোগ আল্লাহ তাআলা আপনার আমাকে দিচ্ছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে এই মসজিদগুলোকে বেশি বেশি নির্মাণ করতে হবে। নিজেরা যেখানে সুযোগ পান সেখানে জায়গায় কিনে মসজিদ নির্মাণ করুন, যাতে করে অন্যদের বেদার্থীদের এবং খারাপ লোকদের করায়ত্ত থেকে নিজেরা হেফাজত থাকতে পারি। অনেক জায়গাতে ইচ্ছা করেও সালাত আদায় করতে পারি না, সালাত আদায় করার সুযোগ হয় না, আপনাদেরও হয় না, আপনারা জানেন। এই জন্য এই মসজিদগুলোর প্রতি আপনাদের উদার হস্ত থাকা দরকার। এই মসজিদগুলো নির্মাণের প্রতি যেটা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন, যেই মসজিদগুলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হবে সেই মসজিদগুলো সেই কুবার আদলে হবে, যেই কুবার প্রশংসা কোরআনে কারিমে আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আমরা আমাদের এই মসজিদগুলোতে সবচেয়ে বেশি নিজের সমস্ত মালের সমস্ত কিছুর চেয়ে বেশি এটাকে ভালোবেসে এটা নির্মাণে নিজের হাত প্রসারিত করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেছেন, বাড়িঘর নির্মাণ করেননি, নিজের বাড়ি ছিল না, কিন্তু আগে তিনি মসজিদ নির্মাণ করেছেন, কুবা মসজিদ নির্মাণ করেছেন। শুধু কুবা মসজিদ নয়, 14 দিন থাকার পরে রাসূল মদিনার দিকে রওনা হয়েছেন। মূল মদিনা এখন যেখানে মসজিদ আছে সেখানে পথে তিনি জুমা সালাত আদায় করেছেন। যেই জায়গাটি আজ মসজিদে জুমা নামে খ্যাত, সেখানেও মসজিদ নির্মিত হয়েছে। অর্থাৎ তারপরেও তিনি মসজিদের প্রতি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আসলেন, আজ যেখানে মসজিদে নববী আছে সেখানে আসলেন। সেখানে এসেই তিনি প্রথম বললেন এই জায়গায় তিনি মসজিদ নির্মাণ করতে চান। তিনি বলেননি যে আমার বাড়ি কোথায় হবে, আমার ঘর কোথায় হবে, কোন দিকে আমার কি হবে চিন্তা করেননি, আগেই তিনি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদ নির্মাণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি ব্যয় করেছেন আপনারা জানেন। তিনি নিজে চার জন্য ইট বয়ে নিয়ে আসতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা বহন করে আনি। রাসূল বলতেন যে আরও তো ইট রয়েছে, সেগুলো নিয়ে আসো। অর্থাৎ তিনি নিজে ইট বহন করা ছেড়ে দিতেন না। তিনি বলতেন আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার আল মুহাজিরা। তিনি বলতেন আল্লাহ জীবন তো আখিরাতের জীবনেই, দুনিয়ার জীবনের মূল্য অত্যন্ত কমই, সুতরাং তুমি আনসার এবং মুহাজিরদের ক্ষমা করে দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, কারণ তিনি এই মসজিদ নির্মাণকে আখিরাতের কাজ বলে বিবেচনা করেছেন। সেজন্য আখিরাতের কাজ হিসাবে আমরা মসজিদ নির্মাণের প্রতি অগ্রসর বেশি বেশি হব। ও আরও যে সমস্ত কারণে আমরা মসজিদ নির্মাণ করব, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসকে আমরা স্মরণ করি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদগুলো, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজারগুলো। আমরা বাজার নির্মাণের জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি ব্যস্ত না হয়ে পড়ি, তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহর ঘর যেন সুন্দর হয়, আল্লাহর ঘর যেন সুন্দর করে তৈরি করি, আমরা আল্লাহর ঘর যেন আমরা তৈরি করি নিজ হস্তে, বেশি করে দান করে, অর্থাৎ নিজেকে এই ঘরের পড়োশি মনে করে, নিজেকে এই ঘরে সালাত আদায় করব মনে করে, নিজের দাবি আছে মনে করে যে আমি এই কাজটি করব, সেভাবে এই মসজিদগুলো নির্মাণের ক্ষেত্রে আমাদের অগ্রসর হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ব্যাপারে, মসজিদগুলোর ব্যাপারে বলেছেন যে এই মসজিদগুলোতে যে ব্যক্তি আসবে, সকাল বিকাল আসা যাওয়া করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন যে ব্যক্তি সকালবেলা আসা যাওয়া করবে। মসজিদ যদি না থাকে, আসা যাওয়া করবেন কি করে? এই জন্য মসজিদ নির্মাণের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এই মসজিদ নির্মাণ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়িন ওয়া তাকাফালাল্লাহু লিমান কানা মসজিদু বাইতুহু বিরওহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাতি ইলা রিদওয়ানিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মসজিদ হচ্ছে প্রত্যেকটি তাকওয়াবান মানুষের ঘর, প্রত্যেকটি তাকওয়া মানুষের ঘর হচ্ছে মসজিদ। যে ব্যক্তি মসজিদকে নিজের ঘরের মতো মনে করবে, অর্থাৎ মসজিদে না এসে সে শান্তি পায় না, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এভাবে আছে, অর্থাৎ মসজিদে আসলে তিনি শান্তি পায় এবং মনে করে যে এই মসজিদটাই তার সব শান্তির কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাকাফালাল্লাহু, আল্লাহ তাআলা তার জন্য রহমতের জিম্মাদারি নিচ্ছেন, তিনি রহমত করবেন এবং সিরাত পার করে দিবেন তাকে। আল্লাহু আকবার। সিরাত পার হওয়া কঠিন বিষয়। আপনার আমার সিরাত পার হতে হলে মসজিদকে নিজের ঘরের মতো মনে করতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তুয়াত্তুল মসজিদা ফাশাগালাহু আমরান আইল্লাতুন, যদি কোনো মানুষ যদি কোনো মসজিদকে ঘর হিসেবে বিবেচনা করে, অর্থাৎ সেখানে অবস্থান নিয়েছে কিন্তু রোগের কারণে, অসুবিধার কারণে আসতে পারেনি, সেই মসজিদে আসার সওয়াব তার জন্য লেখা হয়, আর সেটা তার জন্য সাক্ষ্য দিবে হাসরের দিনে যে এই লোকটি আমার এখানে সালাত আদায় করত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক সালাতের পরে আরেক সালাতে অপেক্ষার সওয়াব বর্ণনা করেছেন। তিনি সেটাকে রিবাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় অবস্থান করে, আল্লাহর রাস্তা অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে অবস্থান করার মতো সওয়াবের কথা ঘোষণা করেছেন। মসজিদের পথে অগ্রসর হওয়ার এক পায়ে সওয়াব লেখা হয়, আরেক পায়ে গুনাহ মাফ হয়, এক পদক্ষেপে সওয়াব লেখা হয়, আরেক পদক্ষেপে গুনাহ মাফ হয়, রাফে দারাজাত হয়, তার মান উন্নত হয়। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিস সালাতি ফাহুয়া ফি সালাতি হাত্তা ইয়ারজা, কেউ সালাতের জন্য বের হলে সে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত সে সালাতের মধ্যে আসে বলে বিবেচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান সাল্লা সুবহা সুম্মা জালাসা ফি মাওদি সালাতিহি সাল্লাত আলাইহিল মালাইকা, যেই কেউ সকালবেলা সালাত আদায় করে অপেক্ষা করে তার জায়গাতে, সালাতের জায়গাতে, তখন ফেরেশতারা তার উপর দোয়া করতে থাকে। তারপর যখন সূর্য ওঠে 2 রাকাত আর 2 রাকাত সালাত পড়ে, তখন তার এক হজ এবং এক উমরা পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। এই সুযোগ পেতে পারে মসজিদ থাকলে, এবং এই মসজিদগুলো থেকেই বের হয়েছে যুগে যুগে আবু বকর, ওমর, ওসমান হতে শুরু করে খালিদ, যারা আল্লাহ সত্যিকার বান্দা মুজাহিদ, তারাই মসজিদগুলো থেকে বের হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার সভা ছিল এই মসজিদ। এই মসজিদগুলো হতেই মূলত আল্লাহর দ্বীনের ঝান্ডা উন্নীত হয়েছে। এই জন্য এই মসজিদগুলোর প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। বেশি করে মসজিদ নির্মাণে আমরা আমাদের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদগুলোকে কীভাবে রাখতে হবে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন,
যে এগুলোকে কেউ যদি কোনো খারাপভাবে উদ্দেশ্য নেয়, অর্থাৎ এগুলোর প্রতি ন্যাক ধারণা রাখতে হবে, সুধারণা রাখতে হবে, কোনো রকমের খারাপ চিন্তাধারা এদের প্রতি রাখলে আল্লাহ অর্থাৎ কাউকে বাধা দিলে সেটাও কিন্তু ক্ষতিকর বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। খারাপ দৃষ্টিকোণ থেকে মসজিদ বন্ধ করার চিন্তা ভাবনা যারা করবে, কঠোর শাস্তি আল্লাহ তার জন্য রেখেছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেই লোকের অন্তরটা মসজিদের সাথে লটকে আছে। এর অর্থ হচ্ছে তিনি মসজিদের প্রতি তার ভালোবাসা, এক সালাত আদায় না হয়তো আরেক সালাত কখন আদায় করে মসজিদে যেতে হবে এই চিন্তায় তিনি থাকেন। মসজিদকে কিভাবে নির্মাণ করতে হবে চিন্তায় তিনি থাকেন। মসজিদের হেফাজত কিভাবে করতে হবে চিন্তায় তিনি থাকেন। মসজিদের সুগন্ধিযুক্ত করতে হবে সেই চিন্তায় তিনি থাকেন। মসজিদকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সেই চিন্তায় তিনি থাকবেন। তারা সবাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুতরাং আল্লাহর আরশের নিচে ছায়া পেতে হলে, আখিরাতে জান্নাত পেতে হলে, বিনা কষ্টে জান্নাতে যাওয়ার জন্য এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত নয়। বেশি বেশি করে আল্লাহর মসজিদগুলোকে নির্মাণ করি। মসজিদগুলোতে নির্মাণে যতটুকু পারি আমি আমার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতা করি। অনেক সাহাবী ছিলেন, তারা এক মুষ্টি সামান্যতম জিনিস দিতেন, আর মুনাফিকরা তা নিয়ে হাসাহাসি করত। কিন্তু আল্লাহ তাআলার কাছে সামান্যতম জিনিসই বেশি প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তবে মনে রাখতে হবে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে, দানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজের সবচেয়ে দামি জিনিসটি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। কিভাবে যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বিরহা দিয়েছেন। বিরহা ছিল মসজিদ নবীর সামনে সুন্দর একটি বাগান, যেই এখন বর্তমানে মসজিদ নবী শেষ ফিলারের কাছাকাছি সেই জায়গাটুকু আমি যদি আপনাদের সাথে থাকতাম দেখিয়ে দিতে পারতাম কোন জায়গায় ছিল সেই বিরহাটা। এই কূপটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয় এবং সবার কাছে, মদিনাবাসীদের কাছে সবচেয়ে সুন্দর একটি বাগান। তিনি যখন এই আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে যেটা পছন্দ করো এটা যদি আল্লাহর রাস্তায় না দাও তাহলে তোমরা সত্যিকার ন্যাকের অধিকারী হতে পারবে না, ন্যাক পাবে না। তখন তিনি এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার কাছে এই বাগান এবং এই কূপ, আমি সেটা বিরহা আল্লাহর রাস্তায় দান করতে চাই। তারপর সেই কাহিনী আপনারা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করে নিলেন। সেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম জিনিস দান করেন, খায়বরে তিনি সবচেয়ে দামি জিনিস যা পেয়েছেন আল্লাহর রাস্তায় তা দান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের নজির অসংখ্য রয়েছে। এজন্য আপনার আমার উচিত দামি জিনিসটি আমরা মসজিদে দান করব, সেটা নয় যেটা দান করতে আমার সেটা কোনো রকম নষ্ট হয়ে গেছে, সেই জিনিসটা ছেঁড়া টাকাটা 2 টাকার নোটটা, এরকম কাজ আমরা যা করি আসলে তারা সত্যিকার আল্লাহকে ভালোবেসে দান করি না। এমন দান করবেন যে দানের মধ্যে আপনার বিশ্বাস থাকবে যে এটা আমের আখিরাতে বহুগুণ বর্ধিত আকারে পাবো। সুতরাং সেভাবে আমরা দান করব। মনে রাখবেন, আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া জান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم ارحمنا يا أرحم الراحمين يا أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم اغفر لنا اللهم اغفر لإخواننا في كل مكان يا أكرم الأكرمين يا مجيب السائلين
আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে আমাদের মুসলিম ভাইরা যে যেখানে আসে সবাইকে তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি দিনের উপর রাখো আল্লাহ। আল্লাহ সবাইকে বিপদ আপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমাদের মুসলিমরা যে যেখানে কষ্টে আছে কষ্ট থেকে তাকে বের করে আনো আল্লাহ। আল্লাহ তাদের প্রতি রহমত করো আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আমাদের যে ভাইরা সিরিয়াতে কষ্ট পাচ্ছে, যারা ইয়েমেনে কষ্ট পাচ্ছে, এবং যারা ইরাকে কষ্ট পাচ্ছে, এবং যারা বর্মাতে কষ্ট পাচ্ছে, এই সমস্ত ভাইদের প্রতি তুমি বিশেষ রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাইরা যারা সেখানে যুদ্ধে রত আছে, দ্বীনের প্রতি যারা সত্যিকারের দিনকে উপরে উঠানোর জন্য কাজ করছে, আলায়ে কালিমাতিল্লাহর জন্য যারা কাজ করছে, তাদের প্রতি তুমি রহমত করো আল্লাহ। আল্লাহ তাদের তুমি সাহায্য করো আল্লাহ, তাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ তাদের অবদান তুমি গ্রহণ করে নাও আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। রব্বাগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।